সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের এমসিকিউ আলোচনা আমি করতেছি। এর আগে এমসিকিউ আমি 10টা দিয়েছি এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। রসায়ন প্রথম পত্রের, বিশেষ করে যারা মুসলিমউদ্দিন মহাবিদ্যালয় বিশেষ করে প্রথম বর্ষের পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এগুলো খুব উপকারী হবে আমার মনে হয়। তো তোমরা যদি যত সহকারে এগুলো পড়ো এবং এর সঙ্গে যদি আরো চিন্তা ভাবনা করে তোমরা অন্য প্রশ্ন বানবার চেষ্টা করো, তাও কিন্তু তোমরা অনেক উপকৃত হবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আজকের এমসিকিউ গুলো আলোচনা করি। আজকের এমসিকিউ গুলো প্রথমে আছে, দেখো কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তোমরা জানো আউবাউ নীতিতে ইলেকট্রন প্রবেশ করার, অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার একটা থিওরি দিয়েছে, বিল্ডিং আপ মেথড, আউবাউ, যেটা জার্মানি ভাষায় বলা হয়। তো এখানে দেখো 6p 5d 4f 7s, এখানে প্রত্যেকটা দেখো, এখানে 6+1 এটাও 7, 5+2 এটাও 7, 4+3 এটাও 7, এটাও 7+0, প্রত্যেকটারে n+l যোগ করে 7 হচ্ছে। যদি এইভাবে পরমাণুর n+l শক্তি স্তরের, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা দুটা যোগ করে যদি সমান হয়ে যায়, তখন দেখতে হবে n এর মান যেখানে কম সেখানে প্রথম ইলেকট্রন প্রবেশ করবে। অতএব 4f এ প্রথম ইলেকট্রন প্রবেশ করবে। এই ক্ষেত্রে 4f এ প্রথম ইলেকট্রন প্রবেশ করার কথা এবং করবে। এবার দেখো, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া হয় এবং ডেলএইচ। এই বিক্রিয়াটা দেখো Kc = অ্যামোনিয়া এর মোলার ঘনমাত্রার বর্গ এবং নাইট্রোজেন এর মোলার ঘনমাত্রা বিক্রিয়ক পদার্থ গুণন হাইড্রোজেন বিক্রিয়কের মোলার ঘনমাত্রা 3 গুণ। উৎপন্ন পদার্থগুলো প্রথমে হবে আর বিক্রিয়কগুলো তারপরে ভাগ হবে, এবং যত পরিমাণ হবে তারটা সহগ হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। যেমন এখানে 2, এখানে স্কোয়ার হয়েছে, এখানে কোনো পাওয়ার নাই, এখানে কোনো নাই, এখানে 3টা হাইড্রোজেন, এখানে হয়েছে হাইড্রোজেন পাওয়ার 3, মোলার ঘনমাত্রা, তৃতীয় বন্ধন জন্য মোলার ঘনমাত্রা। এবং এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী, এবং এই বিক্রিয়াটি একটা তাপ উৎপাদী। আচ্ছা, ভিনেগার তোমরা জানো 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এটা উত্তর হবে, ভিনেগার হলো 6 to 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। এবার ধরো কোনটি শক্তিশালী অ্যাসিড, দেখো নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এদের মধ্যে এর জারণ সংখ্যা সালফারের সবচেয়ে বেশি। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হলো 5, এখানে 3। এই দুটার মধ্যে এটা শক্তিশালী, এই দুটার মধ্যে এটা শক্তিশালী। সবগুলোর চেয়ে এখানে শক্তিশালী হলো সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ অক্সি অ্যাসিডের সেন্ট্রাল পরমাণুর জারণ সংখ্যা যার বেশি হবে সেটাই শক্তিশালী অ্যাসিড। এখানে সালফিউরিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড, কারণ এখানে কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ সংখ্যা হলো 6। এবার দেখো 25°C তাপমাত্রায় কেপিএ, তোমরা জানো কেমিস্ট্রি 25°C 25°C, এটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার। এর পিএইচ হবে 7, অর্থাৎ এটা হবে নিরপেক্ষ, অর্থাৎ 25°C তাপমাত্রায় কেপিএ হবে 7। এবার পরমাণুর শক্তি স্তরে কোনটির ভরবেগ, পরমাণুর বোরের পরমাণু মডেলের প্রথম শক্তি স্তরের কৌণিক ভরবেগ হবে h/2π, কারণ আমরা জানি NH/2π এটা হলো কৌণিক ভরবেগ। n যেখানে শক্তি স্তরের সংখ্যা, যেহেতু শক্তি স্তরের সংখ্যা এখানে 1, অতএব h/2π এটা হবে প্রথম শক্তি স্তরের কৌণিক ভরবেগ। মনে রাখিও, বোর পরমাণুর প্রথম শক্তি স্তরের কৌণিক ভরবেগ হবে h/2π। এবার দেখো এখানে x, আর্গন, আর্গনের গঠন
3d54s1 মনে রাখিও, যদি ডিতে ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে ডি ব্লক মৌল, এবং ডি যদি অপূর্ণ থাকে অবস্থান্তর মৌল, এবং অবস্থান্তর মৌল হলে রঙিন যৌগ গঠন করবে। ডিতে যদি ইলেকট্রন প্রবেশ করে ডি ব্লক মৌল, আবার ডি যদি অপূর্ণ থাকে তাহলে অবস্থান্তর মৌল, আবার অবস্থান্তর মৌল হলে রঙিন যৌগ গঠন করবে। অবস্থান্তর মৌলের কতগুলো ধর্ম আছে, যেমন প্রথম ধর্ম হলো এরা রঙিন যৌগ গঠন করবে, এরা প্রভাবক হিসেবে থেকে ব্যবহার করা যায়, এরা জটিল যৌগ গঠন করবে, এবং এদের জটিল যৌগগুলো হবে রঙিন। এই গেল আজকের এই 8টা এমসিকিউ। এই 8টি এমসিকিউ তোমরা যদি ভালোভাবে একটু চেষ্টা করো পড়ার, তাহলে আমার মনে হয় তোমরা উপকৃত হবে, এবং এগুলো থেকে আরো মেলায় প্রশ্ন আছে, অনেক প্রশ্ন এখান থেকে উদ্ধার করা যাবে। মনে রাখিও, এই এর আগে তোমার বাফার দ্রবণের শক্তিশালী বাফার দ্রবণ কোনটা, অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার, আগে বলেছি আমি যে সোডিয়াম ইথানয়েট এবং অ্যাসিটিক অ্যাসিড অম্লীয় বাফার, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় বাফার। এখানে ভিনেগার হইল 6 to 10% জলীয় দ্রবণ অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% যদি জলীয় দ্রবণ করা হয় তবে সেটা হবে ভিনেগার। ওই জন্য বলা হচ্ছে ভিনেগার 6 to 10% ইথানিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তোমাদের সকলকেই ধন্যবাদ।